আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজভাবে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 1 কাপ ময়দা আর মসুর ডাল দিয়ে ভীষণ মজাদার একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর একদমই ভিন্ন উপায়ে এই নাস্তাটি একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করে দিলে সবাই এটি বারবার খেতে চাইবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1.25 কাপ বা 3/4 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে মসুর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। 3-4 বার পানি চেঞ্জ করে মসুর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এখন একটি স্ট্রেনারে মসুর ডালটাকে আমি ছেঁকে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এইবার এই স্ট্রেনারে মসুর ডালটাকে এভাবে রেখে দেবো, এতে করে অতিরিক্ত পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে। তারপর চুলায় একটি কড়াইয়ে আমি প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি পানি ঝরিয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, রসুন বাটা 1/2 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে মসুর ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পর পর এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে কোনো পাশে লেগে না যায়। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যায় আর মসুর ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে মাঝে এইভাবে ঢাকনাটা উঠিয়ে 2-1 বার নেড়ে চেড়ে দিতে পারেন, এতে করে মসুর ডালটা কোনো পাশে লেগে যাবে না আর এটা পুড়েও যাবে না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি একটি ময়দার ডো তৈরি করে নেব। সেই জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন এই তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে ময়দাটাকে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তো বেশি খাস্তা এবং মুচমুচে হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে পানি অ্যাড করে দেব আর একটি সফট ডো তৈরি করে নেব। আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার ডোটা পারফেক্টলি তৈরি করা হয়ে গিয়েছে। এবার ডোর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। ততক্ষণে আমার ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে দিয়ে আমি এইভাবে ডালটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিব। এতে করে পানিটা পারফেক্টলি শুকিয়ে যাবে আর ডালটাও নিচে লেগে যাবে না। দেখতেই পাচ্ছেন আমার অতিরিক্ত পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলায় অন্য একটি ফ্রাই প্যানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকে কিছুটা ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। মশলাগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা মসুর ডাল। সবটুকু মসুর ডাল দেওয়া হয়ে গেলে পেঁয়াজের সাথে মসুর ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে আর এইভাবে মসুর ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটাকেও মসুর ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমার কিন্তু একদমই ঝটপট মসুর ডালের পুরটা তৈরি। এখন এটাকে ঠান্ডা করে একটি প্লেটে উঠিয়ে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ময়দার ডোটা কিন্তু পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এখন এটাকে আরো কিছুটা সময় নিয়ে মথে নিচ্ছি, তারপর একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি।
বোর্ডের উপর নিয়ে এটাকে এইভাবে লম্বা রোলের মতো করে নিচ্ছি। তারপর একটি ছুরি দিয়ে কেটে এটাকে সমান দুটি ভাগ করে নিচ্ছি। এইখান থেকে একটি ভাগ রেখে অন্যটিকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। এইবার এই লেচিটাকে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি এখানে তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি ভারীও রাখা যাবে না। মোটামুটি মিডিয়াম পুরু করে একটি রুটি এখানে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এর পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন তৈরি করে রাখা ডালের পুর থেকে পরিমাণ মতো পুর আমি এই রুটির উপর দিয়ে দিচ্ছি। তারপর চামচ দিয়ে পুরো রুটিতে এই ডালের পুরটা আমি ছড়িয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এই পর্যায়ে আমি হাত দিয়ে ডালের পুরটাকে পুরো রুটিতে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরো রুটিতে আমি ডালের পুরটাকে ছড়িয়ে দিয়েছি। এখন রুটিটাকে এক পাশ থেকে এইভাবে রোলের মতো করে ফোল্ড করে নিচ্ছি। রুটিটা ফোল্ড করার সময় কিছুটা টাইট করে ফোল্ড করতে হবে, তা না হলে নাস্তাগুলো কিন্তু পারফেক্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে আলতো করে চেপে চেপে রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি, যাতে সব পাশ খুব ভালোভাবে টাইটলি ফোল্ড হয়ে যায়। রুটির এই কিনারার অংশটাতে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি যাতে সিল করতে সুবিধা হয়। এখন আলতো হাতে রুটিটাকে এইভাবে কিছুটা ফোল্ড করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার একটি ছুরি দিয়ে এর এক পাশ থেকে মিডিয়াম পুরু করে নাস্তাগুলোকে কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো সম্পূর্ণ রোল থেকে এইভাবে মিডিয়াম পুরু করে আমি নাস্তাগুলোকে কেটে নিয়েছি। এবার এইখান থেকে একটি অংশ নিয়ে হাত দিয়ে এভাবে চেপে একটি সুন্দর নাস্তার ডিজাইন আমি দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। একইভাবে আরো একটি নাস্তার ডিজাইন দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কোনো রকম ডিজাইন দেওয়া ছাড়াও এভাবেই নাস্তাগুলোকে ভেজে তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার আরো একটি নাস্তার ডিজাইন দেওয়া হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন অন্য একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। চামচ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তো দেখতেই পাচ্ছেন ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। এবার নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। তৈরি করে রাখা নাস্তাগুলো থেকে একটি নাস্তা আমি এই ডিমের ব্যাটারে দিয়ে দিচ্ছি। 2-3 বার উল্টে পাল্টে খুব ভালোভাবে ডিপ করে ডিমের ব্যাটার থেকে তুলে সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি। এভাবেই সবগুলো নাস্তা আমি ডিমের ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, আর কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে তেল ছড়িয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। তারপর গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট অন্যধর্মী কিছু তৈরি করে নিতে চাইলে আজকের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আজ এ পর্যন্তই। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপি 1 কাপ ময়দা আর আলু দিয়ে ভীষণ মজার এবং মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি। এই নাস্তার রেসিপিটি আপনারা একবার তৈরি করে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। যারা প্রতিদিন বিভিন্ন ধরনের বিকেলের নাস্তা তৈরি করে থাকেন, আজকের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা,
1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিছুটা সময় নিয়ে তেল ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন ময়দা এভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিচ্ছি। ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি ক্রিস্পি এবং মুচমুচে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন ময়দার ডোয়ের উপর সামান্য পরিমাণ তেল লাগিয়ে এটাকে রেস্টে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। অন্য একটি মিক্সিং বলে আমি 3 থেকে 4টি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ কিংবা হাত দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে আলুতে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো আলু খুব ভালো করে গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা এখানে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। আর এখানে আমি সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। ফিরে এলাম 20 মিনিট পর। ঢাকনা সরিয়ে নিচ্ছি। তো দেখুন আমার ডোটা ঠিক কতটা সফট হয়েছে। এখন এটাকে আরো কিছুক্ষণ মথে নিয়ে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এভাবে লম্বা রোলের মতো করে নিচ্ছি। এবার এখান থেকে এইভাবে ছোট করে লেচি নিয়ে 7 থেকে 8টি গোল বল তৈরি করে নিচ্ছি। এই লেচিগুলো কিছুটা ছোটই হবে। এখন এইখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর এই লেচিটাকে আমি এভাবে গোল বলের মতো করে এরপর এভাবে চ্যাপটা করে দিচ্ছি। উপরে প্রয়োজন মতো ময়দা ছিটিয়ে এরপর একটি রুটি তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন এই রুটিটাকে এভাবে কিছুটা লম্বা করে বেলে নিতে হবে। পুরোপুরি গোল রুটি তৈরি করা যাবে না, তবে এর পুরুত্ব রেগুলার রুটির মতোই হবে। তো দেখতেই পাচ্ছেন আপনারা আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন তৈরি করে রাখা আলুর পুর থেকে পরিমাণ মতো পুর নিয়ে প্রথমে হাত দিয়ে ভাবে চেপে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। এবার আলুর এই পুর রুটির উপর এভাবে এক সাইডে নিয়ে নিচ্ছি। তারপর এভাবে রোলের মতো একটি ফোল্ড করে নিচ্ছি। এবার রুটির বাকি অংশের সাইডে খুব ভালো করে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর একটি ছুরি দিয়ে এভাবে 7 থেকে 8টি দাগ কেটে সুন্দর ডিজাইন করে দিচ্ছি। এবার এর 2 পাশ এভাবে ভাঁজ করে নিচ্ছি। তারপর এই অংশ একইভাবে ফোল্ড করে রোলের মতো করে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। এই তো দেখুন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে আপনারা চাইলে নাস্তাগুলোকে ফ্রিজে 20 থেকে 30 দিনের জন্য এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারবেন। পরবর্তীতে ভেজে খেতে হবে। চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও তুলে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। তো দেখতেই পেলেন কত সহজেই আমি সকাল বিকেলের একটি মুচমুচে স্ন্যাক্স রেসিপি তৈরি করে নিয়েছি। আপনারাও চাইলে বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের নাস্তায় ঝটপট এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি পরিবারের সকলের খুবই পছন্দ হবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজভাবে মাত্র 2টি সেদ্ধ ডিম আর পেঁয়াজ দিয়ে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই ভীষণ মজাদার মুচমুচে একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। মাত্র 2টি সেদ্ধ ডিম আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যে ঝটপট এত মজার একটি পাকোড়া তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট তৈরি করে দিলে যে কোনো ধরনের চাটনি কিংবা টমেটো কেচাপের সাথে খেতে অসাধারণ লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি।
দিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ এভাবে কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে খুব বেশি চিকন বা পাতলা করে কাটা যাবে না, মোটামুটি মিডিয়াম পুরু করে এখানে আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে লবণটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুটা সময় নিয়ে পেঁয়াজটাকে লবণের সাথে এভাবে মেখে নিতে হবে, এতে করে পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসবে আর এটা থেকে কিন্তু কিছুটা পানিও ছাড়বে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি পেঁয়াজটাকে এইভাবে মথে নিয়েছি। এ পর্যায়ে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, আর সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এইবার এই সবগুলো উপকরণ আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু পেঁয়াজটাকে সবকিছুর সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন নাস্তাটার বাইন্ডিং এর জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন, আর নাস্তাটাকে ক্রিস্পি বানানোর জন্য দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এর পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারবেন। বেসন আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই দেখতে পাবেন একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে নিয়েছি 2টি সেদ্ধ ডিম। ডিমগুলোকে আমি আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি গ্রেটার দিয়ে ডিম দুটিকে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ডিমটাকে খুব ভালো করে ভেঙে সবকিছুর সাথে মিশিয়ে নিতে পারবেন। আমি নাস্তা বানানোর সুবিধার্থে এটাকে গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডিম দুটি আমার খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। এবার এই গ্রেট করা ডিমটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নাস্তা তৈরির জন্য মিশ্রণটা আমার পারফেক্টলি রেডি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন। নাস্তা তৈরির জন্য এখান থেকে আমি পরিমাণ মতো নাস্তার মিশ্রণ নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে এভাবে চেপে পাকোড়া শেপ অথবা পেঁয়াজু শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটি তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঝটপট বিকেলে চায়ের আড্ডা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য 5 মিনিটে কিছু তৈরি করে দিতে চাইলে এই রেসিপিটা আপনারা তৈরি করে দিতে পারেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে, এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। তো এক পাশ ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। কিচেন টিস্যুর উপর উঠিয়ে নেবেন, এতে করে অতিরিক্ত তেলটা কিচেন টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যাবে। বাকি নাস্তাগুলো একইভাবে তেল ঝরিয়ে আমি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য বিকেলে চায়ের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট মাত্র 5 মিনিট সময় হাতে নিয়ে কিছু তৈরি করতে চাইলে আজকের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। মাত্র 2টি সেদ্ধ ডিম আর ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়েছি। যে কেউ চাইলে তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। চাটনি টমেটো কেচাপের সাথে খেতে অসাধারণ লাগবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার এবং সহজ উপায়ে তৈরি একটি নুডলসের কাটলেট রেসিপি শেয়ার করছি। বাচ্চাদের জন্য সবসময় একইভাবে নুডলস তৈরি না করে আজকের এই কাটলেট রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি বাসার সকলেই খুবই পছন্দ করবে। আর বিকেলে চায়ের আড্ডায় হতে পারে এটি খুবই সুস্বাদু একটি নাস্তা। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 3টি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিতে পারবেন। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার আলুর দলা বা লাম্পস না থাকে। দেখতে পাচ্ছেন আমার আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা 1 প্যাকেট নুডলসটাকে আমি 80% মতো সেদ্ধ করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ সেদ্ধ করা মটরশুঁটি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর নুডলসের প্যাকেটে যে মশলাটা ছিল সেইটা এখানে দিয়ে দিচ্ছি আমি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ খুব ভালো করে মেশালেই দেখতে পাবেন একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এটা দেখুন আমার মিশ্রণটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। 2 হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে ভাবে খুব ভালো করে চেপে দিচ্ছি। এবার 2 হাত দিয়ে ঘুরিয়ে গোল বলের মতো করে হালকা করে চ্যাপটা করে দিচ্ছি। এই যে দেখুন অনেকটা কাটলেটের শেপ দিয়ে আমি নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী গোল বলের মতো কিংবা লম্বা ফিঙ্গারের শেপ দিয়েও নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। তো দেখুন আরো একটি নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। তো আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। চুলে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা হাই হিটে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোকে ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটুকু তেল ব্যবহার করেছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ছড়িয়ে এগুলোকে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নেব। এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে অসাধারণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজভাবে ময়দা আর আলু দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট ভীষণ মজাদার একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর একবার তৈরি করে দিলেই পরিবার বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। বাচ্চাদের টিফিনের জন্য বিকেলে চায়ের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে চাইলেই কোনো রকম ঝামেলা ছাড়া এই রেসিপিটা আপনারা তৈরি করে দিতে পারবেন। টমেটো কেচাপ কিংবা চাটনির সাথে খেতে অসাধারণ লাগবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজে রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আর রান্নার রেগুলার তেল অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। এইবার এই সবগুলো উপকরণ ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে ময়দা তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এইখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে কুসুম গরম পানিও অ্যাড করতে পারবেন, তবে আমি নর্মাল টেম্পারেচারের পানিটাই অ্যাড করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এইভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি গোলা তৈরি করে নিয়েছি। এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর চুলায় একটি প্যান বসিয়ে তাতে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি।
তেল কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। গরম তেলে জিরাটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিটাকে কিছুটা ভেজে নিতে হবে। মোটামুটি পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলেই চলবে। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এইভাবে কিউব করে কেটে রাখা কাঁচা আলু। এখানে প্রায় বড় সাইজের 2টি কাঁচা আলু আমি নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আলুটাকে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। তারপর চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। তারপর মশলাগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কিছুটা ভাজা হয়ে গিয়েছে। আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2 থেকে 3টি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। আবারও সবকিছুকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন চুলার আঁচ একদমই লোতে করে দেব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এভাবেই রান্না করব আলুটা মোটামুটি 60 to 70% সেদ্ধ হওয়া পর্যন্ত। আপনারা চাইলে আলুটাকে পানি দিয়েও সেদ্ধ করে নিতে পারবেন, তবে খুব বেশি সেদ্ধ করে ভর্তা করে ফেলার প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে নাস্তাটা খেতে একদমই ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন আমার আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি সেদ্ধ আমি আর করব না। করে দিচ্ছি একটি ম্যাগির ম্যাজিক মশলা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার আলুর পুরটা তৈরি। চুলা বন্ধ করে ঠান্ডা করে একটি প্লেটে উঠিয়ে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরো কিছুটা সময় নিয়ে মথে নিচ্ছি। তারপর একটি বোর্ডের উপর নিয়ে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। এবার একটি ছুরি দিয়ে এর এক পাশ থেকে এইভাবে কেটে 6 থেকে 7টি ভাগ করে নিচ্ছি। এইখান থেকে একটি লেচি রেখে অন্যগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখতে হবে, তা না হলে লেচিগুলো ড্রাই হয়ে এবং শক্ত হয়ে যাবে। এবার এই লেচিটাকে এইভাবে গোল বলের মতো তৈরি করে উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর মতো ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি এখানে তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা করে রুটিটাকে তৈরি করা যাবে না, আবার অনেক বেশি ভারীও করে ফেলা যাবে না, মিডিয়াম পুরু করে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন এইরকম একটি স্টিলের মগ দিয়ে আমি রুটিটাকে ছোট ছোট করে কয়েকটি শীটে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার একটি রুটি থেকে 3টি ছোট ছোট গোল শীট তৈরি হয়েছে। অতিরিক্ত অংশটাকে সরিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে আমি আবার একইভাবে নাস্তা তৈরি করে নেব। এখন এখান থেকে একটি শীট আমি নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে তৈরি করে রাখা আলুর পুরটা দিয়ে দিচ্ছি। শীটটার চারপাশে হাত দিয়ে একটু পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাটা সিল করতে সুবিধা হবে। তারপর এইখান থেকে আরো একটি শীট নিয়ে এর উপরে এইভাবে বসিয়ে দিচ্ছি। সাইডের যে অংশে পানি লাগিয়েছিলাম সেই অংশগুলোকে খুব ভালোভাবে চেপে 2টি শীটের মুখ ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাটা আমি কিভাবে তৈরি করছি। খুব সহজেই কিন্তু চাইলে আলুর পুরি আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন। নাস্তাটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো সাইড খুব ভালোভাবে এইভাবে হাত দিয়ে চেপে দিয়েছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে এই চারপাশটাকে একইভাবে চেপে সুন্দর একটি ডিজাইন করে দিচ্ছি। এতে করে সুন্দর নাস্তার ডিজাইন করাও হয়ে যাবে আর নাস্তাটা খুব ভালোভাবে সিল করাও হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা কিন্তু কত সহজেই তৈরি করা হয়ে গিয়েছে। তো এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিটে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে করে দিতে হবে আর কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে।
কিছুক্ষণ পরেই দেখতে পাবেন নাস্তাগুলো ঠিক এরকম ফুলে উঠেছে। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি আমার পছন্দ মতো কালার অনুযায়ী ভেজে নিয়েছি। ঢাকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য যে কোনো ধরনের বায়না পূরণ করতে বিকেলে চায়ের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে তার আলুর পুরি কিংবা আলুর খাস্তা কাচুরি তৈরি করে দিতে পারবেন। আর একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সাথে রাতের অবশিষ্ট ভাত দিয়ে সবচেয়ে সহজ উপায়ে এবং অসম্ভব মজার এগ ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজেই অল্প উপকরণে এই এগ ফ্রাইড রাইস আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এটি তৈরি করতে সময়ও খুবই কম লাগে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ রাতের অবশিষ্ট সাদা ভাত নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 2টি ডিম। এখন একটি কাঁটা চামচ দিয়ে ভাতের সাথে ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমরা অনেকভাবেই এগ ফ্রাইড রাইস তৈরি করতে পারি, তবে এইভাবে একবার তৈরি করে দেখবেন, বাসায় ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে। তো আমার মেশানো হয়ে গিয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে ভাত ডিমের মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে ভাতটাকে অনবরত নেড়ে একদম ঝরঝরে করে ভেজে নিতে হবে। ভাতটাকে অবশ্যই অনবরত নাড়তে হবে, না হলে তলানিতে পুড়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়ে একেবারে ঝরঝরে করে ভাত ভেজে নিয়েছি। এখন ভাজা ভাতগুলো একটি বোলে উঠিয়ে রাখছি। তারপর একই ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। মোটামুটি পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে 1/3 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি। এখন গাজর কুচি আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বরবটি কুচি। বরবটিগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। এবার বাকি সবজিগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1/3 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলো আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। এখন এগুলোকে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো অবশ্যই অনবরত নাড়তে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ লাল ক্যাপসিকাম কুচি। এখন সবজিগুলো আমি 1 মিনিটের মতো ভেজে নেব। হাতের কাছে ক্যাপসিকাম না থাকলে তা না দিলেও চলবে। যে কোনো সবজি দিয়ে আপনারা এই এগ ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ সবজিগুলোর সাথে মিশিয়ে নিয়ে আমি এখন আগে থেকে ভেজে রাখা ডিম ভাতের মিশ্রণ দিয়ে দিচ্ছি। ভাত সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। এগুলো ভাতের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ পরিমাণ সয়া সস। সয়া সস ভাতের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এখানে লেবুর রস এর স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। এখন লেবুর রস ভাতের সাথে মিশিয়ে আরো 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। তো আমার এগ ফ্রাইড রাইস তৈরি হয়ে গিয়েছে। এখন গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটি খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। অতিথি আপ্যায়নের জন্য শুধুমাত্র সালাদের সাথে এটি গরম গরম পরিবেশন করতে পারবেন। দেখবেন সবাই এটির খুবই প্রশংসা করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।